18 থেকে 20 কোটি জনসংখ্যার দেশ আমাদের সোনার বাংলাদেশ। ফজরের থেকে নিয়ে রাতের 12টা পর্যন্ত যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশের কাজের অবস্থা যদি এরকম হয় তাহলে আমাদের গর্বস্থাটা গেল কোথায়? এখানে একটা কালভার্ট চলতেছে, এটা একটা কালভার্ট। এই যে আমার হাতে কিছু অংশ আপনাকে দেখাবো। আমার এতটুক বয়সে, আমার লাইফে, আমার ক্যারিয়ারে কোনোদিন আমি দেখি নাই যে একটা কালভার্টের কাজ আসলে কয়লা দিয়ে করানো হয়। এইটা একবারে মিন রাস্তার উপরে এই কাজটা, কিন্তু 10 চাকা 12 চাকা গাড়ি পর্যন্ত এখানে যায়। এখানে কয়েকশো বাড়ি আছে, কয়েকশো বাড়ির কিন্তু পানিটা এই পাশ দিয়ে মনে হয় বের হয়। তা আমার জীবনে প্রথম আমি এই দেখলাম যে কালভার্টের কাজ কয়লা দিয়ে হয়। সরকারের ভান্ডারে কি কম আছে? তাহলে একজন ঠিকাদার, একজন কন্ট্রাক্টর কেন কয়লা দিয়ে একটা কালভার্টের কাজ করবে? সোনার বাংলাদেশ নিয়ে, যে দেশ নিয়ে আমরা গর্ব করি, এ দেশ চিটারে পরিণত হয়ে গেছে। আমরা সামান্য কিছু অংশ যদি সহ্য করতে না পারি, লোভ লালসতার পেখে আমরা না যদি দেখাই, যদি আমরা কাজের পেখে দেখাই, তাহলে আমাদের মাঝে এই কাজগুলো, এই দূরত্বটা হবে না। ভাই এখানে বাড়ি তো আপনার না? হ্যাঁ, এখানে বাড়ি আমার। এই কাজটা কতদিন আগে আপনারা ধরা পাইছেন? কয়দিন আগে? এখানে যখন ঢালাই এর জন্য নিয়ে আসে পাথর গিটি, তখন আমরা দেখতেছি যে এরকম অবস্থা, যে ওখানে কয়লা মানে ভালো কোনো মানের একটা ইয়াও নাই, এখানে পাথর আসে নাই। বা এখানে একটা মিন রোড, এখানে তো আবার যে খোয়া আছে, সিমেন্ট বালু, এগুলো একটাও ভালো ছিল না, সব খারাপ ছিল। রড দিছে পাতলা পাতলা। এখানে বড় বড় ড্রাম ট্রাক চলে, বড় বড় গাড়ি চলে। এখানে প্রায় 100 থেকে 150 বাড়ির হাতে দিয়ে পানি এখান দিয়ে যাওয়া আসা করবে। এখানে যদি এমন আটক করছে এটা, যে পানি যদি বেকায়দা ক্রমে যদি এটা জাম লাগে যায়, এটা খুলানোর জন্য অনেক মুশকিল হয়ে যাবে, পরিষ্কার করার মতো থাকবে না। থাকবে না। এখানে আপনারা দেখেন যে 1 ফিট দেখেন হাইট করছে, এখানে 1 ফিট হাইট দিয়ে পানি যাবে, 1 ফিট হাইট দিয়ে পানি যাবে না। আচ্ছা, আপনার কি জানা আছে, আপনার বাসা যেহেতু এখানে, যে এই কালভার্টের জন্য বাজেট কতটুকু আছে? এটা ঠিক জানি না, কিন্তু এখানকার মেম্বার বলছিল নাকি 7 লাখ টাকা বাজেট। এখানকার মেম্বার বলছিল 7 লাখ টাকা। হ্যাঁ, 7 লাখ আসলে টাকা। 7 লাখ টাকার অ্যামাউন্টে যদি আমরা ধরি, একবারে কমও না অ্যামাউন্টে, এই কাজের জন্য কিন্তু অনেক পরিমাণ বেশিও না। আসলে 7 লাখ টাকা হলে এই কালভার্টের কাজ আমার মনে হয় যে এইরকম আরো দুটো কালভার্টের কাজ করা যাবে। এটা তো হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে এখানে কাজ করছে। আমি একজন মিস্ত্রি, আমি দুবাই কাজ করে আইছি। এখানে যে কাজ করতেছে এটা একদমই এত টাকার না। আমি আমার বাসায় কাজ করছি, যে আমার কাছে যে প্রায় 16 থেকে 17টা কলম করছি আমি, তাও আমার 7 লাখ টাকা লাগে নাই তারপর এই কালভার্টের জন্য 7 লাখ টাকা বাজেট। বাজেট। যে শুধুমাত্র কালভার্টের জন্য 7 লাখ টাকা বাজেট, সে কালভার্টে কয়লা নিয়ে আসি কালভার্টের কাজ করানো হয়। হ্যাঁ, গ্রামবাসী দেখে আমরা দেখছি, দেখে কাজ বন্ধ করে রাখছি। এখানে সিমেন্ট বেশি দেয়নি, বালু মানে মিক্স ভালো হয়নি। এখানে কাজ অনেক নর্মাল হয়েছিল, নর্মাল হওয়ার কারণে আমরা কাজ বন্ধ করে দিছি। আসলে ওনারা তো কাজ করে দিয়ে এখান থেকে চলে যাবে এবং বিদায় নেবে, এই ভোগান্তিতে আপনাদেরকে ভোগাইতে হবে। হ্যাঁ, পরিবর্তে 1 বছর 2 বছর না যেতে এটা ভাঙে পড়বে, পরে আবার ওটা আমাদের সমস্যা দেখা হয়তো দিবে। দেখা গেল একটা বড় গাড়ি যাচ্ছে, একটা দুর্ঘটনার পথ হয়ে হ্যাঁ, গেছে। কেউ মারাও যেতে পারে। এখানে বাসও চলাচল করে মাঝে মাঝে, যখন আমবাড়ি রোড বন্ধ হয়। একটা কালভার্টের কাছে 7 লক্ষ টাকার কাজ আমরা আমাদের নজরে আমরা মনে হয় যে এটা কি পাহাড় সরিমাণ বড় টাকা, যে এই টাকার এখান থেকে 2-4 লাখ টাকা মারলে আমাকে আর কোনো কিছু করতে হবে না। এই কাজটা তো উনি স্বয়ং সম্পন্ন যা ঠিকাদার আছে, কাজটা তো দায়িত্বের সাথে উনি উনি করতে পারতো। তাহলে 7 লাখ টাকা বাজেটের কাজ কেন আমি একটা কয়লা দিয়ে নিয়ে আসিয়ে দেব? আর কালভার্টের হাইটটা যদি আপনাকে আমি দেখাই, তা আমার যতদূর সম্ভব মনে হয় যে 1 ফিট মনে হবে না, 1 ফিট হবে। হ্যাঁ, হাইটটা না? হ্যাঁ, হাইট আর কম, এখানে আপনার বাসা? এখানে আপনার বাসা? এটা বাসা? আচ্ছা, আপনারা স্থানীয় লোক তো এটা থেকে মানে বাদী হয়েছিলেন না? হ্যাঁ, এখন কাজ থেকে চলে গেছে? বর্তমানে চলে গেছে। আচ্ছা, কাজ থেকে যে উনি যে চলে গেছে, এইটা কিন্তু আরেকটা কিন্তু ইয়া হয়ে দাঁড়াইছে, যে দেখেন এই পাশে একটা বাড়ি, এই পাশে একটা বাড়ি, আর এখানে গোটাল রাস্তাটা উনি ইয়া করছে, এই বাড়িটার জন্য এটা একটা বিপজ্জনক করে রাখছে। হ্যাঁ, অবশ্যই এটা বিপজ্জনক না। এখানে রাস্তার কাজ অর্ধেক এই যে এখানে একটা বাড়ি, আমরা যদি বাড়িটার পিছনে যদি এখানে যদি বসে থাকি, বাড়িটার ভিতরে যদি বসে থাকি, আল্লাহ না করুক এরকম কিন্তু মনে হবে যে কোন গাড়ি নালে কোন কে আসে আমাকে লাগিয়ে দিতেছে। এটা ওটা দুর্ঘটনার পথ করে রাখছে। ওরা যে কাজ করতে পারবে না, আসলে এই কাজগুলো আমরা কেন ঠিক মতন করি না? এই কাজগুলো কেন আমরা দায়িত্ব সহকারে করি না? যে রাস্তার কাজ করলে, রাস্তা আমরা সবসময় চাই নিরাপদ সড়ক চাই, নিরাপদ, আমি এর আগে কন্টেন্টে বলছিলাম যে ইলিয়াস কাঞ্চন বলে গেছিল যে নিরাপদ সড়ক চাই। আমরা নিরাপদ সড়ক না, আমরা নিরাপদ মানুষ হইতে পারলাম না কেন আজ পর্যন্ত? এ দেশে যে দেশ নিয়ে আমরা শুধু গর্বই করি যে সে দেশের মানুষ যত সিটার বাটপার হইতে পারে, আসলে আমরা ধারণার আমাদের বাইরে। আমরাও আশা করতেছি, এলাকাবাসীও আশা করতেছে,
আল্লাহর রহমতে এই কালভার্টের কাজ তো স্বাভাবিক হোক, মজবুত হোক, এলাকাবাসীর চলাচলের সুবিধা হোক। আপনারা সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।